আজকের এই গল্পটি এমন এক মেয়েকে নিয়ে যাকে একটি ক্রিয়েচার এক রাতের মধ্যেই প্রেগনেন্ট করে ফেলে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, সে কি আদৌ মানুষকে জন্ম দিবে নাকি কোনো ভয়ঙ্কর ক্রিয়েচারকে? আর তার চেয়েও বড় কথা হলো, তার সন্তান কি পৃথিবীর সুরক্ষা কবচ হয়ে আসবে নাকি ধ্বংসের নীলায় তার মুখরোচক করবে? এই সম্পর্কে জানতে হলে আপনাকে সিটিএম এক্সপ্লেনের সাথে থাকতে হবে আর অনুভব করতে হবে আজকের এই মুভি এক্সপ্লেনেশন ভিডিও। তাহলে চলুন শুরু করি মানুষ ও ক্রিয়েচারের এক দুর্দান্ত গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই 18 বছরের একটি মেয়েকে, যার নাম সারা। সে ক্লাসরুমে তার বন্ধুর সাথে কথা বলছিল। ঠিক তখনই সারার বয়ফ্রেন্ড স্কাইলার ক্লাসে ঢুকে পড়ে। তারা দুজন একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু ইদানিং তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। কারণ স্কাইলার সারার সাথে ইন্টিমেট বা ঘনিষ্ঠ হতে চাইছিল, কিন্তু সারা তাতে রাজি হয়নি। যার কারণে মূলত স্কাইলার সারাকে ইগনোর করা শুরু করে। নিজেকে উপেক্ষিত দেখে সারার একদম ভালো লাগে না, কারণ সে স্কালারকে খুব মিস করত। এরপর একদিন তাকে খুশি করতে রাতে সারা স্কালার বাড়িতে চলে যায় এবং সেখানে তারা প্রথমবার ইন্টিমেট হয়। তবে আচমকাই স্কালার চিৎকার করে ওঠে। আমরা বুঝতে পারি তার কিছু একটা হয়েছে, তবে কেন চিৎকার করে উঠলো তা আমরা পরে জানতে পারবো। এদিকে তাদের গেম শেষ করে পরদিন সকালে সারা স্কুলে যায়, যেখানে তাকে আগের চেয়ে একটু বেশি সুন্দর লাগছিল। তার এই সৌন্দর্য দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে, কেউ যেন তার থেকে চোখ ফেরাতে পারছিল না। এরপর সে ক্যান্টিনে বন্ধুদের সাথে খাবার খেতে যায়, যেখানে গিয়েই সারার মুড অদ্ভুতভাবে পরিবর্তন হতে থাকে। যেমন কখনো সে হাসতে থাকে, আবার কখনো কখনো কান্না করতে থাকে, যা ছিল তার জন্য বেশ অস্বাভাবিক। তারপর হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়। এটা দেখে তার বান্ধবী মজা করে বলে, তুই আবার মা হতে চলেছিস না তো? এই কথা শুনে সারা কিছুটা ভয় পেয়ে যায়। তাই সে রাতে বাড়িতে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে, আর টেস্টে নেগেটিভ আসে, মানে সে প্রেগনেন্ট না। এটা দেখে সারা খুশি হয়ে কিটটা ডাস্টবিনে ফেলে দেয় আর বিছানায় ঘুমোতে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার পেট ফুলে গেছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং আবার সে কিটে চেক করে, যেটাতে এবার পজিটিভ আসে, মানে সারা প্রেগনেন্ট। কিন্তু সে বুঝে উঠতে পারে না এটা কিভাবে সম্ভব, কারণ সে এই প্রথমবার কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছিল। আর এখন তার পেট দেখে মনে হচ্ছে যে সে 8 থেকে 9 মাসের গর্ভবতী। মানে সে সেফটি ছাড়াই অনেকের সাথে অতীতে গেম খেলেছিল। তবে এটা আমি শুধু তার পরিস্থিতির উপর ভিত্তি করে বললাম। আচ্ছা, যাই হোক, তখন হঠাৎ তার মা রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু সারা এই কথা মাকে বলতে চাচ্ছিল না। তাই সে চুপি চুপি জানালা দিয়ে বাইরে চলে আসে। একটু পরে আবার তার ফোনে স্কেলারের কল আসে। সে বলে, আমি তোমার সাথে আবারও ঘনিষ্ঠ হতে চাই, কিন্তু সারা কোনো একটা অজুহাত দিয়ে দেখা করতে অস্বীকার করে। এরপর সারা তার বান্ধবী হেলির কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। সে হেলির কাছে এই ব্যাপারে সাহায্য চায়, কিন্তু হেলি বুঝে উঠতে পারে না যে এক রাতের মধ্যে সারা গর্ভবতী কিভাবে হয়ে গেল। তখন হেলি বলে, আমার মনে হয় তুই এর আগেও কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছিলি, মানে একা দোকা গেম খেলেছিল আর কি। কিন্তু সারা তার মুখের উপর সোজা অস্বীকার করে বলে, আমি এর আগে কারোর সাথে কখনো ইন্টিমেট বা একাদোকায় এই গেমটি খেলিনি। তার মানে সে এখন পিওর কুমারী। তোমরা চাইলে ছোটোখাটো একটা চান্স নিতে পারো। আচ্ছা, যাই হোক, সারা চায় এই প্রেগন্যান্সির বিষয়টা গোপন রাখতে। তাই সে অন্য কাউকে না জানিয়ে শুধু হেলিকে নিয়ে এই ক্লিনিকে যায়, যেখানে গিয়ে সারা নার্সকে সবকিছু খুলে বলে। নার্সের কাছেও এই বিষয়টা খুব অদ্ভুত লাগে। এরপর সে সারার সোনোগ্রাফি টেস্ট করে, যেখানে সে নার্স মানুষের বাচ্চার বদলে এক আজব ক্রিয়েচার দেখতে পায়। এটা দেখে নার্স ভয় পেয়ে যায় এবং ডাক্তারকে ডাকার জন্য চলে যায়। একটু পর নার্স ডাক্তার নিয়ে ফিরে আসে। ডাক্তার ডেলিভারির জন্য প্রস্তুতি নেয়, কিন্তু নার্স তাকে সাবধান করে বলে, এর পেটে কোনো মানুষের বাচ্চা নয়, বরং একটি অদ্ভুত প্রাণীর বাচ্চা রয়েছে। তবুও ডাক্তার বলে তার কাজ রোগীকে সাহায্য করা। এটা বলে সে তার ডেলিভারির কাজ শুরু করে দেয়। সারা তখন এক ভয়ঙ্কর এলিয়েন ক্রিয়েচারের জন্ম দেয়, যে বের হয়ে এসে সঙ্গে সঙ্গে ডাক্তারকে মেরে ফেলে। এই ক্রিয়েচার দেখতে বড় না হলেও সে ছিল খুব দ্রুত গতির। সবার মধ্যে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ে। এদিকে এই পিচ্চি ক্রিয়েচার ক্লিনিকে তাণ্ডব চালাতে থাকে। সারা আর হেলির মাথায় কিছুই ঢুকছিল না। তারা ভাবে মানুষের বদলে এলিয়েন কিভাবে এলো। নার্স ক্রিয়েচারকে খুঁজতে গিয়ে তার দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, মানে সে নার্সকে তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। এটা দেখে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ ক্রিয়েচার নয়, এটা হলো এক ধরনের এলিয়েন ক্রিয়েচার। এদের বিশেষত্ব হলো এরা মানুষকে খুব সহজেই কন্ট্রোল করতে পারত। এই এলিয়েন যাকে কন্ট্রোল করে তাকে দিয়ে যা খুশি করাতে পারে, খুন খারাপি, রেপ, আরও অনেক কিছুই।
এদিকে সারা আর হেলি বুঝতে পারে এখানে থাকা যাবে না, তাই তারা ক্লিনিক থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূরে গিয়ে তারা গাড়ি থামায় এবং ভাবে হয়তো তারা বেঁচে গেছে, কিন্তু হঠাৎ করে সারার পেটে আবার ব্যথা অনুভব হয়। মানে হেলির সাথে আমরাও বুঝতে পারি তার পেটে আরও একটি এলিয়েন ক্রিয়েচার আছে। এটা দেখে হেলি ভয় পেয়ে বলে, আমাদের পুলিশের কাছে যেতে হবে, কিন্তু এটা সারা চায় না, কারণ পুলিশ জানলে তার মাকেও তারা জানিয়ে দেবে। তখন হেলি বলে, তাহলে তোমার উচিত এই বিষয়ে স্কলারকে জানানো, কারণ ও মেক্সিকো থেকে এসেছে, হয়তো ওর সঙ্গে কোনো ভাইরাস বা অন্য কিছু নিয়ে এসেছে, আর তাছাড়াও ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই তোমার এই অবস্থা। কিন্তু সারা চায় না যে স্কলার এতে জড়িয়ে পড়ুক। সে হেলিকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং এখানে সারা আবারও তার ডেলিভারির চেষ্টা করে, কিন্তু এতে কিছুই লাভ হয় না। তখনই আবার তার মা ঘরের দিকে আসতে থাকে। এটা বুঝতে পেরে সারা তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। তার মা চলে যাওয়ার পর হেলি সারার রুমে যায়, যেখানে সে হেলিকে বলে সে এই সব থেকে মুক্তি পেতে চায়। তখন হেলির মনে পড়ে ডেভ নামের এক লোকের কথা, যে প্রাণীর প্রজননে এক্সপার্ট। হেলি বলে সে আমাদের সাহায্য করতে পারে। সারা তার কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ওরা ডেভের বাড়ির দিকে রওনা হয়। এইদিকে ক্লিনিকের এক লোক পুলিশকে ফোন করে জানায় যে ক্লিনিকে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন এক পুলিশ অফিসার বলে, আচ্ছা আমরা আসছি, আপনি বাইরে থাকুন। কিন্তু এদিকে সেই লোক একা একাই ভাব দেখিয়ে ক্লিনিকের ভিতরে চলে যায়, যার ফলস্বরূপ তখন সে এলিয়েন ক্রিয়েচার তার উপর আক্রমণ করে বসে এবং এক পর্যায়ে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিছুক্ষণ পর এক পুলিশ ক্লিনিকের ভেতরে ঢোকে এবং সেখানে অনেকগুলো মৃতদেহ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এই করুণ অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে। সেখানে সে একটু খোঁজাখুঁজির পর সারার ফর্মটাও খুঁজে পায় এবং কিছুটা আন্দাজ করতে পারে যে এই ঘটনাগুলোর পেছনে সারারই হাত থাকতে পারে। এদিকে সারা আর হেলি ডেভের বাড়িতে পৌঁছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। এসব শুনে ডেভ ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে সারার পেটে এক শক্তিশালী ইঞ্জেকশন দেয়, যার প্রভাবে তার লেবার পেন হবে আর ডেলিভারি হয়ে যাবে। ডেভ সারা ঠিক সামনে এক যন্ত্র বসিয়ে রেখেছিল, যাতে এলিয়েন ক্রিয়েচার বেরিয়ে সেই যন্ত্রে আটকে গিয়ে মারা যায়। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরও ক্রিয়েচার বের হয় না। এটা দেখে সারা তখন আরও শক্তিশালী ইঞ্জেকশন নিতে রাজি হয়, যেটা আনার জন্য ডেভ আরেক ঘরে চলে যায়। ঠিক তখনই আবার কেউ দরজা ভাঙতে শুরু করে। সবাই ভাবে হয়তো আগের এলিয়েন ক্রিয়েচারটাই এসেছে, তাই তারা সবাই অস্ত্র নিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু দরজা খুলতেই দেখা যায় সেখানে পুলিশ এসেছে। পুলিশ তাদের কর্মকাণ্ড দেখে তাদের সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর অফিসার সারা ও হেলিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সারার মাকেও পুলিশ আসতে বলেছিল। কিছুক্ষণ পর তার মা সেখানে চলে আসে। এরপর সবাই জানতে পারে যে সারা প্রেগনেন্ট। এটা শুনতে পেয়ে তার মা খুব রেগে যায় এবং সারাকে কটু কথা বলতে থাকে, কিন্তু অফিসার তাকে শান্ত হতে বলে এবং সারাকে জিজ্ঞেস করে, ক্লিনিকে ঠিক কী হয়েছিল, আমাকে সব কিছু খুলে বলো। তখন সারা বলা শুরু করে দেয়। সে বলে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার পেট থেকে কোনো মানুষের বাচ্চা নয়, বরং একটা এলিয়েন ক্রিয়েচারের জন্ম হয়েছে। এগুলো কথা শুনে তার মা এবং পুলিশ অফিসার কেউ বিশ্বাস করতে চায় না। আর বিশ্বাস করবে বা কেন, মানুষের পেট থেকে কি আর অন্য কোনো প্রাণীর জন্ম হতে পারে নাকি? এদিকে তখন হেলিও তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউ বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই আবার সেই এলিয়েন ক্রিয়েচার একজনকে কন্ট্রোল করে তাদের অফিসে চলে আসে। তারা তার উপর গুলি করে, কিন্তু এলিয়েনের তো কিছুই হয় না, উল্টো সেই লোকটি মারা যায়। এদিকে এলিয়েন যাকে সামনে পায় তাকে মেরে ফেলছে। এটা দেখে সারা তার মা ও হেলির সাথে আরও কয়েকজন জেলের ব্যক্তি লকআপে নিজেদের বন্দি করে ফেলে। তার মা এখনো বুঝতে পারে না এসব কিভাবে হলো। তখন হেলি ব্যাখ্যা করে সারা মূলত একজনকে ভালোবাসে এবং সে তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল, আর তারপর থেকে সে এই এলিয়েন ক্রিয়েচারের জন্ম দেয়। এদিকে ডেভ বুঝে যায় সারার পেটে থাকা দ্বিতীয় এলিয়েন ক্রিয়েচারকে নিতে এসেছে প্রথম ক্রিয়েচারটি। অপরদিকে সেই এলিয়েন ক্রিয়েচার এক পুলিশ অফিসারের মাথায় উঠে তাকে কন্ট্রোল করে সব পুলিশকে একে একে মারতে থাকে। এটা দেখে সারা, তার মা, হেলি এবং ডেভ থানার ভিতর থেকে পালানোর চিন্তা করে। সুযোগ বুঝে ডেভ এলিয়েন ক্রিয়েচারকে এক ব্যাট দিয়ে মেরে দূরে ফেলে দেয়। এরপর সে বলে সারার পেট থেকে দ্বিতীয় এলিয়েন ক্রিয়েচার বের করতে হবে, তা না হলে সে এলিয়েনটাকে মেরে ফেলবে। সে সারাকে নিয়ে তাদের কোনো এক সুরক্ষা জায়গায় যেতে বলে। তারা দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করেই ডেভের সামনে সে ক্রিয়েচার এসে পড়ে এবং তার গলা দুমড়ে মুচড়ে সেখানে তাকে মেরে ফেলে। এরপর সারা আর হেলি একটি ঘরে ঢুকে পড়ে। এদিকে সারার মা ঢুকতেই যাবে, ঠিক তখনই সে এলিয়েন ক্রিয়েচার সেখানে এসে তাকে কন্ট্রোল করে নেয়। এরপর সে ঘরে ঢুকে হেলিকে মেরে দূরে ছুড়ে দেয়। তারপর সে সারার দিকে এগোতে থাকে। এটা দেখে সারা খুব ভয় পেয়ে যায়
এই এলিয়েন ক্রিয়েচার তার কোনো ক্ষতি করে না। সে ক্রিয়েচার সারার ভেতর থেকে আর একটি এলিয়েন ক্রিয়েচারকে বের করে নিয়ে আসে, যেটা সারার জন্য ছিল খুবই দুঃখজনক। এদিকে দ্বিতীয় ক্রিয়েচারকে দেখে প্রথম ক্রিয়েচার খুব খুশি হয় এবং তাকে দেখে সেখান থেকে চলে যায়। অর্থাৎ সে এসেছিল কেবলমাত্র এই দ্বিতীয় ক্রিয়েচারটিকে নিতে। এরপর তারা সবাই স্বাভাবিক হয় এবং সারা আর হেলি স্কেলার বাড়িতে যায়। সেখানে গিয়ে সারা তাকে সবকিছু বিশ্লেষণ করে বলে, আমি 2 এলিয়েন ক্রিয়েচারকে জন্ম দিয়েছি আর এইসব ঘটনা তোমার সাথে ইন্টিমেট হওয়ার পর থেকেই হচ্ছে। তুমি কি কিছু জানো এই সম্পর্কে? স্কেলার তখন বলে, এইসব বাজে কথা, আমি কিছুই জানি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সারা তার ল্যাপটপ দেখতে পায় এবং সেটা নিয়ে হেলির কাছে যায়। এই ল্যাপটপ লক অবস্থায় ছিল, তাই হেলি বলে, আমার ভাই হয়তো এটা খুলতে পারবে, কেননা সে একজন হ্যাকার। তখন সারা তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে স্কেলার ছিল একজন ব্লগার, যে দূর দূর জায়গায় গিয়ে ব্লগ ভিডিও বানাতো। যেহেতু সে মেক্সিকোতে গিয়েছিল, তাই সেখানে অবশ্যই ভিডিও করেছে, আর এই ভিডিও থেকে মূলত তারা কিছু প্রমাণ খুঁজছে। অপরদিকে এক স্টোরে সেই এলিয়েন সারার মাকে কন্ট্রোল করে সবাইকে মারতে থাকে। তাদের মধ্যে একজন বেঁচে যায় এবং সে এক পুলিশের কাছে ফোন করে। এরপর আমরা সারাকে দেখি যে ল্যাপটপ নিয়ে হেলির ভাইয়ের কাছে এসেছে। সে ল্যাপটপ হ্যাক করে পাসওয়ার্ড খুলে দেয়, যার কারণে সারা তারা ল্যাপটপে সেই ব্লগ ভিডিওগুলো দেখতে থাকে, যেগুলো স্কেলার মেক্সিকোতে গিয়ে করেছিল। সে ভিডিওটিতে তারা একটি সন্দেহজনক ঘটনা দেখতে পায়, যেখানে স্কেলার এক মিউজিয়ামে যায় ভিডিও করতে। সেখানে সে ভুল করে একটি পুরনো স্ট্যাচুর মেইন পার্ট ভেঙে ফেলে এবং সেখান থেকে এক ধরনের ধোঁয়া বের হয়, যেটা তার নিজের ভিতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে কিছু পুরনো ফটো দেখে, যেখানে ছিল একটি প্রেগনেন্ট মহিলা আর মানুষ ও ক্রিয়েচারের সহবাসের ফটো। তারা আরও কিছু ছবি দেখে এটাও বুঝতে পারে যে আগে গিয়ে এই 2 ক্রিয়েচার অর্থাৎ মেয়ে ও ছেলে ক্রিয়েচার সহবাস করে আরও ক্রিয়েচারের জন্ম দিবে। এদিকে হেলি সারাকে বলে, এখন তাহলে স্কেলারের মধ্যে কিছু গন্ডগোল আছে। এরপর আমাদের সেই স্টোর দেখানো হয়, যেখানে এক লোক পুলিশকে ফোন করে আসতে বলেছিল। তখন পুলিশ সেই লোককে বলে, কোথায় ক্রিয়েচার? তখন লোকটি বলে, ভিতরে আছে। এটা শোনার পর পুলিশ স্টোরের ভিতরে যায়, যেখানে গিয়ে সে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় সারার মাকে, যাকে সে এলিয়েন ক্রিয়েচার কন্ট্রোল করে রেখেছিল। এটা দেখে সে সারাকে ফোন করে বলে যে তার মা এখানে আছে। তারা দুজনে আবার এই স্টোরে চলে আসে, কিন্তু তারা এখানে এসে দেখে কেউ নেই। তখন সারা বলে, হয়তো এই ক্রিয়েচার যেখানে বেশি লোক আছে ওখানে যেতে পারে। তখন আবার হেলির মনে পড়ে তাদের বন্ধুদের এক পার্টির কথা, তাই তারা দ্রুত সেখানে চলে যায়। তাদের দুজনের হাতে হাতিয়ার ছিল। তারা যখন সবাইকে এই কথা বলে, তখন কেউ তাদের এই কথা বিশ্বাস করতে চায় না। এদিকে আবার স্কাইলার যে কোনো মেয়ের সাথে ইন্টিমেট হতে চাচ্ছিল, কেননা তার মধ্যে সেই ক্রিয়েচারের শক্তি ছিল। সে চাচ্ছিল স্কাইলার তাদের সাথে ইন্টিমেট হয়ে আরও ক্রিয়েচারকে জন্ম দিক। এদিকে আমাদের সারার মাকে দেখানো হয়, যাকে এক জায়গায় আটকে রাখা হয়েছে। তারও সামনে ছেলে ও মেয়ে ক্রিয়েচার ইন্টিমেট হয় এবং মেয়ে ক্রিয়েচারকে প্রেগনেন্ট করে সে পার্টিতে চলে যায়, যেখানে গিয়ে একজনকে কন্ট্রোল করে সবাইকে মারতে থাকে। এদিকে সারা ও হেলি তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারে না। একটা সময় এসে সে এলিয়েন ক্রিয়েচার হেলিকে কন্ট্রোল করে তাকে দূরে সরে ফেলে দেয়। এরপর সে এলিয়েন ক্রিয়েচার স্কেলারকে কন্ট্রোল করে সারার দিকে এগিয়ে যায় তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য, কিন্তু সারা তার প্রাইভেট জায়গায় ইলেকট্রিক শক দেয়, যার ফলে এলিয়েন ক্রিয়েচার দূরে গিয়ে পড়ে। কিন্তু সেই ক্রিয়েচার ভুল করে এক মিক্সার মেশিনের মধ্যে গিয়ে পড়ে যায়, যার সুবিধা সারা নেয়। সেই মিক্সার মেশিন চালু করে দেয় এবং সেই ক্রিয়েচার সেখানেই মারা যায়। এরপর সারা তার মাকে খুঁজতে অন্য এক রুমে যায়, যেখানে সে তার মাকে দেখতে পায়। সারা কোনোভাবে তাকে সেখান থেকে ছাড়িয়ে এই রুম থেকে বাইরে বের করে দেয়। ঠিক তখনই আবার সেখানে সে বড় ফিমেল ক্রিয়েচার এসে পড়ে, যা দেখতে অনেকটাই ভয়ঙ্কর ছিল। সে ধীরে ধীরে সারার দিকে আসতে থাকে। সারা ভয় না পেয়ে তার সাথে মোকাবেলা করতে থাকে। সে সেখানে পড়ে থাকা একে ইউটোডনিক এর বোতল দেখতে পায়, যেটা সে সুযোগ বুঝে তার মুখের মধ্যে দিয়ে দেয়, যার ফলস্বরূপ ক্রিয়েচারের সাথে তার বাচ্চাও সেখানে মারা যায়। এরপর তারা বাইরে চলে আসে। যারা ভেতরে আহত অবস্থায় ছিল তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সিটিএম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।